السلام عليكم ورحمة الله. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا صدق الله العظيم. আচ্ছা, মাশাআল্লাহ। ভাই এখন আপনি খুবই সুন্দর কইরা দোয়া দইরা দেন, তারপর আমরা ক্লাস শুরু করব। কি বাংলাতে তো দেওয়া পারবো না। বাংলাতেই করবেন যেহেতু আমরা বাঙালি। কিভাবে দেওয়া করবো? বাংলাতে এমনিতে বইলে দিলে হবে? হ্যাঁ, হ্যাঁ, বলেন। আপনারা যদি ভাই নার্ভাস ফিল করেন তাইলে হবে? একটা জাস্ট একটু শুভেচ্ছা টাইপের কিছু একটা মানে ইয়ে করবেন আর কি, ওয়েলকাম কিছু একটা বোঝা দিলেই হবে, বেশিক্ষণ বলা লাগবে না, 30 সেকেন্ড 40 সেকেন্ড, জাস্ট দোয়া টাইপের একটা আর কি। আচ্ছা, আমরা যারা ট্রেনিং এ আসছি আমরা সবাই তো অনেক মানে আশা ভরসা নিয়ে আসছি যে ভালো কিছু করব, এবং আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই এখানে উপস্থিত হইতে পারছি। আর ভাই, সানি আর ভাই, আল্লাহর রহমতে। সানি ভাই শোনেন, জি মোনাজাত করেন না? কোন একটা বাড়িতে জি দাওয়াত জি খাইলে ঐরকম টাইপের পড়েন। ঠিক আছে? জি। ভাই আল্লাহ ভরসা। আপনি ربنا একদিন ظلمنا অনেক বড় হবেন ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ, আমরা যারা এখানে অনেক আশা ভরসা নিয়ে আসছি ভালো কিছু করব, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে এই মনের নেক আশাগুলো পূরণ করে দেয়, এবং যেন সামনে ভালো কিছু করতে পারি সেই তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সাথে থাকেন এবং আমাদের মনের আশাগুলো যেন পূরণ করে দেয়, আর আমাদের দোয়াগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এবং আমরা যারা অনেক কষ্ট করে এখানে আসছি এবং আমাদের এই কষ্টের ফলাফল যেন আল্লাহ তাআলা তার ভালো পরিণাম দেয়, এজন্য আমরা সবাই বেশি বেশি দোয়া করি। আল্লাহ যেন আমরা যেই উদ্দেশ্যে এখানে আসছি সেই নেক উদ্দেশ্যগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আমিন। আচ্ছা, ফার্স্ট অফ অল
এখানে সবাই আসছেন শিখার জন্য। হুম, এখানে সবাই কি জন্য আসছেন? শিখার জন্য। এখন আপনাদেরকে শুরুতে একটা কথা বলি, আপনারা অনেকেই জানেন না যে আসলে ট্রেডিং কি। এই ট্রেডিং জিনিসটা আসলে কি, এটা কিভাবে করতে হয়, এটা কি আদৌ কি গেম বিলিং, আদৌ কি এটা জুয়া, নাকি এটা অন্য কিছু। So, আমাদের এই সব কিছু জানার আগে আমাদের ফার্স্টে জানতে হবে যে ট্রেডিং কি। তো ট্রেডিং কি জিনিসটা জানার আগে আমি আপনাদেরকে বইলা নেই, বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা শেয়ার বাজার নামে কিছু একটা চিনি। ঠিক আছে, বাংলাদেশ শেয়ার বাজার এক্সচেঞ্জ, ঢাকার মধ্যে গেলে বিশেষ করে এয়ারপোর্টের ওইদিকে গেলে আপনারা দেখতে পারবেন। তো শেয়ার বাজার আর ট্রেডিং দুইটা কিন্তু সেম। ইংলিশে বলা হয় ট্রেডিং, আর বাংলাতে বলা হয় সেটাকে শেয়ার বাজার। তো আপনারা কেউ আবার এটাকে আলাদা আলাদা করেন না যে শেয়ার বাজার একটা, ট্রেডিং আর একটা। শেয়ার বাজার আর ট্রেডিং একটাই জিনিস, যেরকম বাংলা আর ইংলিশ, আমরা বাংলায় শেয়ার বাজার বলে থাকি, ইংলিশে সেটাকে ট্রেডিং বলা হয়। তো এখন আসেন আমরা বুঝি যে আসলে ট্রেডিংটা কি বা শেয়ার বাজার জিনিসটা কি। তো ট্রেডিং জিনিসটা বোঝার আগে আপনাদেরকে বুঝতে হবে, মনে করেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনি একটা কোম্পানির শেয়ার 10 টাকা দিয়ে কিনলেন, 1 ঘন্টা পরে বা 1 মাস পরে বা 6 মাস পরে বা কয়েকদিন পরে ওই শেয়ারটা কি করলো, ওই শেয়ারটা 10 টাকা থেকে 12 টাকায় পৌঁছাইলো। এখন আপনি কত টাকা দিয়ে কিনছেন? 10 টাকা দিয়ে কিনছে। 1 মাস পরে ওই শেয়ারটা বা কিছুক্ষণ পরে ওই শেয়ারটা কত টাকা গেছে? 12 টাকা গেছে। এখন আপনি যদি এই 12 টাকাতে আপনি যদি সেল করেন, সেটাই হচ্ছে আমাদের ট্রেডিং, বা আপনারা যেটাকে শেয়ার বাজার বলে থাকে। তো আমরা যদি আরো সহজ ভাষায় আমরা যদি বলতে চাই, তাহলে আমাদের আগে বুঝতে হবে যে এই শেয়ার বাজার জিনিসটা কিভাবে কাজ করে বা এর মধ্যে কারা কারা থাকে। তো আমি আপনাদেরকে একদম খাঁটি বাংলা ভাষায় বুঝাবো। আশা করি আপনাদের জীবনে আর কোনোদিন কোশ্চেন জাগবে না যে ট্রেডিং হালাল না ট্রেডিং হারাম। এগুলো আমি বলবো না, বিকজ অফ আমি কোনো মাদ্রাসার স্টুডেন্টও না। কিন্তু আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে ট্রেডিং হালাল না হারাম। এক্স্যাক্টলি আমার বইলা দেওয়া লাগবে না যে ট্রেডিং পিওর হালাল বা ট্রেডিং পিওর হারাম। যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি, আমাদের এখানে 95% স্টুডেন্ট মুসলিম। সো আমি তাদের সুবাদে আমি ওইভাবে আমি বিশ্লেষণটা করব। মনে করেন এই সব কিছু বাদ দেন, সব বাদ, মনে করেন এগুলা কিছুই না, আপনি সব বই লাগান। মনে করেন আপনি একজন বায়ার, আপনি একজন বায়ার, আপনি একজন বায়ার, ঠিক আছে, বুঝেন, আপনি একজন কি বায়ার। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে কিনা বিক্রি করা। আপনি এক জায়গা থেকে একটা জিনিস কিনবেন, অন্য জায়গায় বা অন্য একটা ডিস্ট্রিক্টে নিয়ে এই জিনিসটা সেল করবেন। কিন্তু আপনি যাদের থেকে কিনবেন তাদেরকেও তো কিছু একটা বলতে হবে। তো মনে করলাম আপনারা এখানে, আমি একমাত্র বায়ার আছি আর আপনারা সবাই হচ্ছেন আমার কি বলবো এটাকে ইউজার্সই আমি বলি। তো মনে করেন এখানে আপনারা 1500 জন মানুষ আছে, 1500 জনের মধ্যে 1500 জন মানুষ কি চাষ করেন জানেন? 1500 জন মানুষ আলু চাষ করেন। মনে করেন আপনারা আলু চাষ করেন, 1500 মানুষই আলু চাষ করেন। তো আপনাদের প্রত্যেকের 1 বিঘা করে জমি আছে। প্রত্যেকের কত বিঘা করে জমি আছে? 1 বিঘা করে জমি আছে, ঠিক আছে। তো 1 বিঘা করে জমি থাকার কারণে আপনারা এখন এই যে 1500 মানুষ, আপনাদের 1500 বিঘার মধ্যে আপনারা কি করলেন? আলু চাষ করলেন। এখন মনে করেন যে টানা 15 দিন বৃষ্টি হইল, বাংলাদেশের মধ্যে যেহেতু অ্যাভেলেবেল বৃষ্টি হয়, সো টানা 15 দিন কি হইলো? বৃষ্টি হইলো। এই টানা 15 দিন বৃষ্টি হওয়ার কারণে আপনাদের যেই 1500 যেই বিঘা জমি ছিল, 1500 বিঘা যে জমিটা ছিল, এই 1500 বিঘা জমির মধ্যে প্রায় আপনার 1200 বিঘা জমি পানিতে ডুবে গেছে। 15 দিন টানা বৃষ্টি হওয়ার কারণে পানির মধ্যে ডুবে গেছে। এখন 1300 বিঘা জমি কি অলরেডি নষ্ট। 1300 বিঘা জমির আলু অলরেডি নষ্ট। 1300 বিঘা জমির আলু অলরেডি নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে 15 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়ে গেছে।
আলু ক্ষেত, আলু তো পানির নিচে থাকে, তো নিচে থাকার কারণে কি হয়েছে, 1300 বিঘা জমি নষ্ট হয়ে গেছে, আলু নষ্ট হয়ে গেছে। তো 1300 বিঘা যে নষ্ট হয়েছে, আমাদের হাতে আর কত বিঘা আছে? আমাদের হাতের মধ্যে আরো আমাদের হাতের মধ্যে কিন্তু আরো প্রায় 200 বিঘার জমির আলু কিন্তু বাকি পড়ে রয়েছে, তাই না? তো এখন এই 200 বিঘা জমির আলু যেহেতু বাকি পড়ে রয়েছে, তো বাংলাদেশের মধ্যে যত আলু সাপ্লাই হয় সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে আলু সাপ্লাই। আপনারা সবাই ফার্মার, আপনাদের কাছ থেকে বাংলাদেশে যত আলু সাপ্লাই হবে সব আপনাদের এখান থেকে হবে। তো এখন আমার কথা হচ্ছে, আমার 1500 বিঘা থেকে যদি 1300 বিঘা যদি জলে ডুবে আলু পচা নষ্ট হয়ে যায়, আমার হাতে আছে আর মাত্র কত বিঘা? 200 বিঘা। আমার হাতে আছে কত? আর 200 বিঘা। তো এখন আমার কথা হচ্ছে, এই 200 বিঘা আলুর দাম কি কমবে না বাড়বে? এই 200 বিঘা আলুর দাম কি কমবে না বাড়বে? আপনারা মনে মনে অলরেডি অনেকে আনসার করে নিছেন যে ভাই 200 বিঘার আলুর দাম বাড়বে, বিকজ অফ আমাদের বাজারের মধ্যে এই আলুর চাহিদাটা এখন বেশি, বাট আমাদের কাছে সাপ্লাই নাই। ঠিক আছে, যেহেতু আমাদের কাছে সাপ্লাই নাই, তো আমাদের যে 200 বিঘা জমির আলুটা আছে এটার দাম তো অটোমেটিকলি বাড়বে। এখন আমি কি করলাম, আমি হইলাম একজন বায়ার। এখন আমি বায়ারটা কি করলাম, আমি বায়ারটা অলওয়েজ আমি আপনাদের কাছে যে আলু কিনতে, তো এখন আমি আলু কিনার আগে আমি কি করলাম, আমি পুরো এলাকাটা পরিদর্শন করলাম। আমি কি করলাম, পুরো আলুর বাগান যেটা বা পুরো আলুর যত জমি আছে, আমি পুরো আলুর বাগানটা কি করলাম, পরিদর্শন করলাম। পরিদর্শন করার পরে এখন জানেন কি হয়েছে, আমি যাইয়া দেখি যে অলরেডি পুরো আলুর ক্ষেতই সব নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু মার্কেটে যাওয়ার আগে, কেনার আগে কিন্তু আমি অলরেডি এলাকাটা ঘুরে দেখছি, যেহেতু আমি একজন বড় বায়ার, আমার তো দায়িত্ব বা কর্তব্য যে আমি একটা জিনিস কিনবো, আগে তো এই জিনিসটা আমার দেখতে হবে যে এটা ভালো ফলন হয়েছে কিনা, বা আলুটা দেখতে কেমন, এই জিনিসটা তো অবশ্যই আমার দেখতে হবে। তো যেহেতু দেখতে হবে, আমি মার্কেটের মধ্যে গেলাম, বা সরি মার্কেটে না, আমি ক্ষেতের মধ্যে গেলাম বা বাগানের মধ্যে গেলাম। বাগানের মধ্যে যাইয়া দেখি অর্ধেক প্রায় 70% আলু তলে চলে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার মাথার মধ্যে কিন্তু অলরেডি একটা সিগন্যাল চলে আসছে যে যেহেতু অলরেডি আমাদের 70% আলু নষ্ট হয়ে গেছে, আমাদের মাথার মধ্যে অলরেডি একটা সিগন্যাল চলে গেছে, বা আমি যেহেতু বায়ার, এখন আমার আগে মনে করেন যে 10 টাকা দিয়ে আলু কিনতাম, এখন সেই আলুটা আমার 20 টাকা দিয়ে কিনতে হবে। এটাই তো স্বাভাবিক, যেহেতু আলু সাপ্লাই কম। এই যে এখন আমি কি করলাম, এই আলু ক্ষেত গুলো দেখে এখন আমি আসলাম কিসের মধ্যে, এখন আসলাম আমি আলু মার্কেটে। কি মার্কেটে? আলু মার্কেট, 42 মার্কেট। মনে করেন যে আমি এখন আসলাম 42 মার্কেটে। তো 42 মার্কেটে আসার পরে এখন আমি আলু নিলাম থেকে কিনতে যাব, আমার মাথার মধ্যে কিন্তু অলরেডি একটা জিনিস ক্যাচ করছে যে আলুর দাম এখন বেড়ে গেছে। এখন আমি যেই টাকা টার্গেট নিয়ে আসছি সেই টাকা দিয়ে আমি আলু কিনতে পারবো না। এখন আলুর দাম কিনতে হবে 20 টাকা হইলা। এখন আমি মনে করেন যে এই যে বায়ার হইয়া, যে আমি একজন ক্রেতা হয়ে যে আলুর বাগানে গেলাম, আলুগুলো যে চেক করলাম, আলুগুলো কি ভালো না খারাপ, বা আলু কিরকম ফলন হয়েছে বা কি আসে বিষয়, এটাকে বলা হয় কি জানেন? এটাকে বলা হয় অ্যানালাইসিস। এটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। তো যেহেতু অলরেডি আমরা অ্যানালাইসিস করলাম যে আলু অলরেডি নষ্ট হয়ে গেছে, আমরা নিজে ফিজিক্যাল ভাবে আলু মার্কেটের মধ্যে যাইয়া এখন কিনবো। তো আলু মার্কেটে আগে কিনতাম 10 টাকা দিয়া, এখন সেই আলুটা আমার কিনতে হবে 20 টাকা দিয়া। এই যে যে মার্কেটের মধ্যে গেলেন, মার্কেটে যাওয়ার আগে আপনি ক্ষেতের মধ্যে গেলেন বা বাগানের মধ্যে গেলেন, এটা কি বলা হয়? অ্যানালাইসিস। এবং আপনাকে কংগ্রেচুলেশনস, আপনি অলরেডি ট্রেডিং এর 50% জানা ফেলছেন। আপনি ট্রেডিং এর অলরেডি 50% জানা ফেলছেন। কেন জানেন? কারণ আপনি এখন বুঝতে শিখতে পারছেন, অলরেডি বুঝে ফেলছেন যে কোনটা অ্যানালাইসিস বলে, কোনটা কি বলে। তো এখন আমার কথা হচ্ছে, এই যে আমাদের এখানে যে মার্কেটগুলো আছে, মার্কেটগুলো আগে আমাদের বুঝতে হবে। আসেন মার্কেটগুলো কি সেটা আগে আমরা বুঝি। মার্কেট বুঝার পরে হচ্ছে বাকি সব কথা। তো মনে করেন একটা মার্কেট, ঠিক আছে? মনে করেন এটা একটা আলু মার্কেট, আমি আলু মার্কেট দিয়ে বুঝাইছি। মনে করেন এটা একটা আলু মার্কেট। তো আলু মার্কেটের মধ্যে যাইয়া দেখলাম যে মার্কেট, দেখেন 15 দিন বৃষ্টি হওয়ার কারণে মনে করেন যে অনেক ডাউনফল হয়েছে, ঠিক আছে? এখন প্রাইসটা কি এখান থেকে কি উপরে উঠবে না? আমি তো মার্কেটের মধ্যে যাই দেখলাম যে এখান থেকে অনেক দাম অনেক কমছে, এখান থেকে দাম অনেক কমছে। মার্কেট তো এখন এই জায়গার মধ্যে কিছু স্টে করে মার্কেট তো এখান থেকে উপরে উঠা ট্রাই করবে। এইটাই তো রুলস, তাই না? কারণ মার্কেটের মধ্যে সাপ্লাই কম, এখন ডিমান্ডটা বাইরে যাবে। যেহেতু ডিমান্ডটা বাইরে যাবে, অবশ্যই আমার টাকা দিয়ে কিনতে হবে। তো সেম আমরা আলু মার্কেটে না যাই, আমরা আসবো এখানে ইউরোজিবিপি মার্কেট।
এখন আসেন যে ইউরো জিবিপি জিনিসটা কি। ইউরো জিবিপি জিনিসটা বোঝার আগে আপনাদেরকে আমি দেখাই ইউরো জিবিপি। ইউরো জিবিপি জিনিসটা কি আসেন সেটা হচ্ছে, এখন আসেন 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 কই জায়গা, আচ্ছা আহা, এই যে দেখেন এই যে ইউরো জিবিপি যে মার্কেটটা, সেটা হচ্ছে ইউরো হচ্ছে ব্রিটিশদের একটা ডলার বলা হয় এটাকে, ইউরো ইউরো বলা হয়, ইউনাইটেড স্টেট অফ কিংডমের ইউরো বলা হয়। আর পাউন্ড আমরা যদি 1 ইউরোতে যদি কনভার্ট করে পাউন্ডে কনভার্ট করি, জিবিপিতে যদি কনভার্ট করি, তাহলে আমাদের 0.84 দেওয়া হবে। এটা কি একটা দেশের মুদ্রা, এটা কি একটা দেশের মুদ্রা। আমরা যদি ইমেজের মধ্যেও যাই, আমাদের ইমেজের মধ্যেও যদি যাই, আমরা দেখতে পারবো এই যে দেখেন এগুলো কি টাকা না, এই যে দেখেন 100 ইউরো, 100 ইউরো, এগুলো হচ্ছে একটা দেশের মুদ্রা। তো আমরা কিসের উপর ট্রেড প্লেস করি, আমরা বিভিন্ন দেশের মুদ্রার উপরে ট্রেড প্লেস করি, আমরা বিভিন্ন দেশের কারেন্সির উপরে ট্রেড প্লেস করি। এই বিভিন্ন দেশের কারেন্সির উপরে ট্রেড প্লেস করি। এখন অনেকে বলতে পারেন যে ভাই আলু মার্কেটের সাথে আপনি কেন কারেন্সি তুলনা করলেন, তাই না? অনেকের মনে কোশ্চেন জাগতে পারে, এটা স্বাভাবিক যে ভাই আপনি শিখাইতেছেন আলু মার্কেট, আবার হুট করে চলে গেলেন কারেন্সিতে। এখন কথা হচ্ছে যে ভাই আমাদের দেশের যে অর্থনৈতিকটা নির্ভর করে, আমাদের দেশে যে অর্থনৈতিকটা নির্ভর করে সেটা জানেন কিসের উপর? এই ট্রেডিং এর উপর, এই শেয়ার বাজারের উপর, সবকিছুর উপর আমাদের দেশের অর্থনীতিটা নির্ভর করে। মনে করেন যে আজকে বাংলাদেশি টাকা কি করতেছে, বাংলাদেশি টাকায় মনে করেন এখন আজকে আমি বাংলাদেশি এক মানে 100 টাকায় আমি $1 পাইতেছি আপাতত। মনে করেন কালকে কি $1 100 টাকা পাবো, না দাম কমবে না বাড়বে? অবশ্যই বাড়তে পারে, কমতে পারে। এই যে দামটা কমে বাড়ে, সেটা কি আমরা ট্রেডিং এর মধ্যে কনভার্ট করে সেটার মধ্যে আমরা ট্রেড প্লেস করবো, ঠিক আছে? এখন একদল লোক এসে বলবে যে ভাই আপনি এটা কিভাবে বুঝলেন যে এই দেশের কারেন্সি না কোন দেশের কারেন্সি এটা, বা আপনি ফিজিক্যাল তো কোনো জিনিস কিনলেন না, তাই না? তো যেহেতু ভাই এখন এটা হচ্ছে 2024 সাল অলরেডি শেষ হয়ে যেতেছে, 2025 সাল আইসা করতেছে। এখন আপনি কি জানেন আপনি ঘরের মধ্যে বসে সবকিছু করতে পারবেন? এটা কি আপনি বিলিভ করেন? আপনি ঘরের মধ্যে বসে আপনি সবকিছু কিনতে পারবেন। আপনার এখন গোল্ড কেনার জন্য ফিজিক্যাল ভাবে মার্কেটে যাওয়া লাগবে না। আপনার ফিজিক্যাল ভাবে হাতের মধ্যে মানে সরাসরি ভাবে হাতের মধ্যে কিনাও লাগবে না বা ধরতে হবে না। আপনার এখন যত যা আছে সব হচ্ছে অনলাইন কারেন্সি, সেগুলো হচ্ছে কয়েন। আমরা কি করব, জাস্ট কয়েন কিনা রাখবো, ব্যাস আমাদের হয়ে গেছে। আমরা কিন্তু গোল্ডের মধ্যে ইনভেস্ট করি, আমরা সবকিছুর মধ্যে ইনভেস্ট করি, ঠিক আছে? আমাদের ফিজিক্যাল ভাবে যে মার্কেটে যাই যে কিনতে হবে এমনটা না। যেহেতু আমরা ভাই আধুনিক যুগে চলে আসছি, 2024 সালে চলে আসছি, আমরা ভার্চুয়াল লাইফে সবকিছু কেনাকাটা করতে পারবো। আমাদের আবু তো আদনান হুজুরে বললে আপনারা সবাই শোনেন যে কয়েক বছর পরে দেখবেন কাগজের নোটটা পর্যন্ত উঠা যাবে। তখন কিসের প্রচলন চলবে জানেন? এই কয়েনের প্রচলন চলবে। যেহেতু কয়েনের প্রচলন চলবে, সো কয়েন জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আমরা কিন্তু একটা জিনিস কেনার আগে কিন্তু আলু মার্কেটের মধ্যে গেলাম, অ্যানালাইসিস করলাম, দেন আমি সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে আমি বেশি দামটা কিনবো বা সেল করবো। তো সেম মার্কেটে যাওয়ার আগেও আমাদের আগে বুঝতে হবে ট্রেডিং জিনিসটা কি, এটা কিভাবে করতে হয়, এবং এই মার্কেটের মধ্যে যে আমি যে ট্রেডটা যে প্লেস করতেছি এই দামটা কি আমার বেশি হইতেছে না কম হইতেছে, মার্কেটটা যে এখন এই প্রাইসের মধ্যে আছে এই প্রাইস থেকে কি মার্কেট কি এখন আপের দিকে যাবে না ডাউনের দিকে যাবে, সবকিছু আমাদের কি করতে হবে, বুঝতে হবে। তো মনে করেন যে মার্কেট দেখেন আমি বলছিলাম ওইখান থেকে এই পর্যন্ত নিচে আসছে, দেখেন নিচ থেকে কিন্তু মার্কেট আবার আপের দিকে যেতেছে, কারণ এই জায়গার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সেল হয়ে গেছে অলরেডি, মার্কেট অলরেডি অনেক সেল হয়ে গেছে। আচ্ছা আমরা যদি গোল্ডের ওইখানে যাই, গোল্ড যদি আমরা দেখি, আচ্ছা গোল্ড, আচ্ছা মনে করেন আমরা এখন গোল্ডই দেখলাম, দেখেন গোল্ডের প্রাইস কিন্তু আমাদের কিন্তু অনেকটা হাই হয়েছিল। পরে কি হইলো, যেহেতু পর্যাপ্ত পরিমাণ বাই হয়ে গেছে, কিনা হয়ে গেছে, এখান থেকে কি করলো গোল্ডটা মানুষ সেল করা শুরু করলো, কারণ তারা প্রফিট অলরেডি বুক করে ফেলছে, তারা অলরেডি প্রফিট বুক করে ফেলছে। এই জন্য তারা কি করছে, তাদের শেয়ারটা তারা সেল করে দিছে, তাদের শেয়ারটা তারা কি করছে, সেল করে দিছে। যেহেতু সেল করছে অবশ্যই এখন কারা আসবে, অবশ্যই এখানে বায়াররা আসবে, যেহেতু অলরেডি সেলাররা সেল করে ফেলছে। এখন এটা কি আমাদের সাপোর্ট লেভেল, এটা কি লেভেল আমাদের সাপোর্ট লেভেল। যদি এখন সাপোর্ট লেভেলের ক্লাস না, আমি জাস্ট বলতেছি
এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এখানে কারা আছে? এখানে অবশ্যই বায়াররা আছে, কারণ এখানে বায়াররা প্রচুর পরিমাণে টাকা নিয়ে বসে রয়েছে। এখানে যখন গোল্ডের প্রাইসটা আসবে এখান থেকে আবার ওরা কিনা শুরু করবে, কারণ গোল্ডের দাম কমলে অবশ্যই আপনি তো সেটা কিনে রাখবেন, তাই না? হ্যাঁ, তো এখন আশা করি ট্রেডিং জিনিসটা কি সেটা বুঝে গেছেন। এখন বলতে পারেন যে, অনেকেই বলতে পারেন যে ভাই ট্রেডিং এর মধ্যে তো অনেকগুলো মার্কেট আছে, অনেকগুলো ধাপ আছে, তাই না? তো আসেন ট্রেডিং এর মধ্যে কয় রকমের ট্রেডিং আছে, কয় রকমের ট্রেডিং প্ল্যাটফর্ম আছে সেগুলো আলোচনা করি। মূলত আমরা হচ্ছি বাইনারি ট্রেডার। আমরা কি ট্রেডার? আমরা হচ্ছি বাইনারি ট্রেডার এবং আমরা হচ্ছি শর্ট টাইম ট্রেডার। আমরা হচ্ছি শর্ট টাইম ট্রেডার। তো ট্রেডিং মূলত হচ্ছে কয়েক প্রকার, সেটা হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে ফরেক্স, আরেকটা হচ্ছে ক্রিপ্টো, আরেকটা হচ্ছে ফিউচার, আরেকটা হচ্ছে স্পট স্টক। ট্রেডিং অনেক প্রকার আছে। সো আমরা এখন যেই প্ল্যাটফর্মে আছি সেটা হচ্ছে কোটেক্স, এবং এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। এই বাইনারি ট্রেডিংটা হচ্ছে ফরেক্সের কনভার্ট, ফরেক্সকে কনভার্ট করে আনা হয়েছে বাইনারিতে, এবং এই বাইনারিটাকে বলা হয়েছে শর্ট টাইম ট্রেডার বা শর্ট টাইম ট্রেডিং। ফরেক্স এর মধ্যে যেরকম একটু লং টাইমে ট্রেড করা হয়, ফরেক্স এর মধ্যে বাইনারির মধ্যে আপনি 1 মিনিটে, 2 মিনিটে, 5 মিনিটে, 10 মিনিটেরও ট্রেড প্লেস করতে পারবেন। ফরেক্সটাকেই কনভার্ট করে ব্রোকাররা নিয়ে আসছে বাইনারি, ঠিক আছে? এখন আসেন, ট্রেডিং জুয়া নাকি ট্রেডিং অ্যানালাইসিস নাকি ট্রেডিং রিয়েল নলেজ, ট্রেডিং হালাল না হারাম সেটা নিয়ে আলোচনা করি। এখন আমার কথা হচ্ছে যে ভাই, আপনি একজন নতুন ট্রেডার, আপনি একজন কি নতুন ট্রেডার, নিউ, আপনি একজন নিউ ট্রেডার আর আমি একজন প্রো ট্রেডার। আপনার আর আমার মধ্যে কিছু ভার্সেস ধরি, ঠিক আছে? আপনি কি করলেন? মার্কেটের মধ্যে আইসাই কি করলেন? দাবদুব আপে আন্তাজে, মার্কেট কিছুই দেখলেন না, আন্তাজে আপে টেন নিলেন, আন্তাজে ডাউনে টেন নিলেন। আপনি একজন নতুন ট্রেডার, আপনি কি করলেন? মার্কেটের মধ্যে আসলেন, ডিপোজিট করলেন, আপনি একটা আপের জন্য ট্রেড নিয়ে নিচ্ছেন আন্তাজে, লাখের উপরে, ভাগ্যের উপরে। মার্কেট কোনটা, মার্কেটের সময় কোনটা সেটাও দেখলেন না, মার্কেটের মধ্যে নিউজ আছে কিনা সেটাও দেখলেন না, মার্কেটের মধ্যে প্রাইস কি এখন আপে যাবে না ডাউনে যাবে, মার্কেটের বাসায় বুঝতে চেষ্টা করলেন না। কিন্তু আপনি দয়ালের নামে, আল্লাহর নামে কি করলেন? আপনি আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিচ্ছেন $1। এখন আপনি একজন নতুন ট্রেডার, দয়ালের নামে ভাগ্যের উপরে ছেড়ে একটা ট্রেড প্লেস করছেন আপ ডিরেকশনে। এই ট্রেডটা আসতেও পারে, প্রফিট হইতে পারে, লস হইতে পারে, সম্পূর্ণ আল্লাহর উপর। আল্লাহ যদি আমার ভাগ্যে যদি ভালো রাখে তাহলে আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু একজন প্রো ট্রেডার জানেন কি করে? প্রো ট্রেডার মার্কেটে ঢুকার আগে সে চেক করবে নিউজ আছে কিনা মার্কেটের মধ্যে। সে কি করবে? সে চেক করবে নিউজ আছে কিনা মার্কেটের মধ্যে। তারপর সে টেকনিক্যাল অ্যানালাইসিস করবে যে আমার এই মার্কেটটার মধ্যে এখন প্রাইস কি হাই না লো। তারপরে সে অ্যানালাইসিস করবে যে এখন যদি প্রাইসটা হাই হয় তাহলে এখানের মধ্যে কি বায়ার আছে না এখানের মধ্যে সেলার আছে। আমাদের একটা ক্যান্ডেল কি বলতে চায় সেটা সে বুঝতে চেষ্টা করবে, মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। তারপর সে এতগুলো অ্যানালাইসিস করার পরে সে কি করলো? একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলো, ডাউন ডিরেকশনের জন্য $1 ট্রেড প্লেস করলো। এখন দেখেন, একজন নতুন ট্রেডার কি করলো? সে আপের জন্য মারলো। একজন পুরান ট্রেডার কি করলো? সে ডাউনের জন্য $1 মারলো। এখন দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায় জানেন? সে কোনো টেনশনই নাই, সে মার্কেটের মধ্যে টাকা নিয়ে আসছে, সে আল্লাহর নামে, দয়ালের নামে আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছে। তার কোনো ডর ভয় কিছু নাই যে হয়তো আমার রিজিকে যদি থাকে, হয়তো যদি আমার ভাগ্যে যদি থাকে তাহলে আমার ট্রেড উইন হবে, এটাই তো। আর একজন প্রফেশনাল ট্রেডার কি করলো? সে মার্কেটে যাওয়ার আগে অ্যানালাইসিস করলো, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মার্কেট কি বলতে চাইতেছে, মার্কেটটা ভালো না খারাপ, মার্কেটটা কোন ট্রেন্ডে চলতেছে, মার্কেটের প্রাইস কি এখন হাই না লো, মার্কেটের মধ্যে এখানে কি বায়ার পজিশনে কি বায়ার আছে নাকি সেলার পজিশনে সেলার আছে। সে এতগুলো ডিসিশন নেওয়ার পরে সে কি করলো? ডাউন ডিরেকশনের মধ্যে ট্রেডটা প্লেস করলো। এখন একজন নতুন ট্রেডারের আর প্রো ট্রেডারের মধ্যে পার্থক্য এইখানেই। নতুন ট্রেডারের মার্কেটের মধ্যে আইসাই আল্লাহর নামে ট্রেড প্লেস করবে, ট্রেড প্লেস করে আল্লাহ 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 করবে, কিন্তু একজন প্রফিটেবল কোনোদিন আল্লাহ আল্লাহ করবে না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, যেহেতু আমরা মুসলিম, আমরা আল্লাহ আল্লাহ বলবো, সেটা প্রফিট আসার পরে আলহামদুলিল্লাহ বলবো। কিন্তু আপনারা আগে থেকে আল্লাহ আল্লাহ, আল্লাহ এটা আমাকে উইন করে দাও, আল্লাহ এটাই লাস্টেড, এরকম করেন আপনারা। একজন লাখ ডিপেন্ড করে 50%, যে 50-50 ট্রেড উইন হইতে পারে, লস হইতে পারে। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডারের অ্যাকুরেসি ডিপেন্ড করে 90%। কত পার্সেন্ট? 90%। তো এখন কথা হচ্ছে ভাই, এটি কি আমার ভাগ্যের উপর 90% আমরা কোনোদিন নিতে পারবো? দুই একজনকে একটু কষ্ট করে, আচ্ছা আনমিউট করেন তো, জাস্ট দুই একজনকে,
আচ্ছা আমি আনমিট করতেছি, কারো আনমিট করা লাগবে না, আমি আনমিট করতেছি। আচ্ছা আচ্ছা, এই জাস্ট তিনজনকে আনমিট করলাম। আপনারা বলেন যে যারা নতুন ট্রেডার তাদের কিন্তু 50-50 চান্স থাকে যে ট্রেড উইনও হইতে পারে, লস হইতে পারে, তাই না? আর যারা জি ভাই। প্রো ট্রেডার আছে তাদের কিন্তু 90 আপ অ্যাকুরেসি থাকে, মানে তাদের অ্যাটেনশন থাকে যে আমার এই ট্রেডটা 90 আপ, এই ট্রেডটা আমাদের উইন হওয়ার চান্স Up. আছে, তাই না? হুম। এখন একজন নতুন ভাই। ট্রেডারের ভাগ্যের উপর নির্ভর করে, একজন পুরান ট্রেডার কি ভাগ্যের উপর নির্ভর করে? না, কখনোই না। না ভাই। আচ্ছা ওকে 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 ওকে। তো এখন বুঝছেন একজন নতুন ট্রেডারের মধ্যে পার্থক্য কি আর একজন পুরান ট্রেডারের মধ্যে পার্থক্য কি? এখন আসেন, এই যে নতুন ট্রেডারে যে ভাগ্যের উপর যে ট্রেডটা নিল, এটা সম্পূর্ণ কি হবে? হারাম, হারাম হবে। একজন পুরান ট্রেডারে যে ট্রেডটা প্লেস করলো সেটাকে আমি হালালও বলবো না, হারামও বলবো না, সেটা আপনারা নিজের উপর ডিপেন্ড করবেন। কারণ ভাই আপনি এখানে লার্নিং এ সময় দিচ্ছেন, আপনি এখানে শিখছেন, তাই না? এখানে আপনি শিখছেন, লার্নিং করছেন। একজন নতুন ট্রেডার কোনোদিন লার্নিং করে না, কোনোদিন কিছু করে না, বাট আপনি একজন প্রো ট্রেডার, আপনি একজন পুরান ট্রেডার, আপনি এখানে 6 মাস, 1 বছর, 2 বছর লার্নিং করছেন, শিখছেন, পরিশ্রম দিচ্ছেন, নিজের মেধাটা খাটাইতেছেন, ঠিক আছে? এখন বাকিটা আপনাদের উপর, সেটা আপনাদের চোখে কি হালাল না হারাম সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের। কারণ আপনি একটা ট্রেড প্লেস করার আগে কিন্তু ভাগ্যের উপর নির্ভর করেন না, আপনি একটা ট্রেড প্লেস করার পরে রিল্যাক্সে থাকেন, আমার প্রেডিকশন ঠিক আছে, আমার অ্যানালাইসিস ঠিক আছে, মার্কেট এখন আপে যাবে, গেল এটা। এখন আসেন বাংলাদেশের মধ্যে বাইনারি ট্রেডিংটাকে কেন হারাম জুয়া বলা হয় সেটা নিয়ে আলোচনা করি। তো আপনাদেরকে কি শিখানো হয়েছে এতদিন? আপনাদেরকে শিখানো হয়েছে, মনে করেন যে কেউ মাইন্ডে নিয়ে না, অনেকের গায়ে লাগে যেতে পারে, অনেকের গায়ে লাগে যেতে পারে, অনেক ট্রেডারের বিপক্ষে এই কথাটা হয়ে যেতে পারে, অনেক ট্রেডারের বিপক্ষে কথা হবে এটা। মনে করেন আপনাদেরকে কি করানো হয়েছে, বলা হয়েছে এরকম 3টা গ্রিন ক্যান্ডেল, মানে আপ ট্রেন্ডের মধ্যে যদি 3টা গ্রিন কালার ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেলটা যদি রেড কালার ক্যান্ডেল হয়, ইজিক্যাল টু কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। আপনাদেরকে কিন্তু এতদিন এগুলো শেখানো হয়েছে। আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে যদি এরকম গ্রিন কালার ক্যান্ডেল হয়, সরি একটা মোমেন্টাম হয়, মোমেন্টামের পরে যদি এরকম যদি একটা রেড কালার ক্যান্ডেল হয়, ইজিক্যাল টু গ্রিন ক্যান্ডেল, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই এগুলো কোনো লজিক? আপনারা কি বলেন, এই ট্রেডটা লস গেলে ইফ ইউ লস টু ইউজ এমটিজি, এই ট্রেডটা যদি আপনাদের লস হয় আপনারা কি করবেন? এমটিজি ইউজ করুন। আপনারা অ্যাডমিনটা ওদের মাইকটাকে মিউট করে দিন, আনমিউট করার দরকার নাই, সো নয়েস আসে। সো এইখানে বলা হয়েছে কি, যদি এই ট্রেডটা যদি আপে যদি না যায়, পরবর্তীতে আপনারা কি করবেন? এমটিজি ইউজ করবেন। এমটিজি মানে কি? এমটিজি মানে হচ্ছে সেম ডিরেকশনের মধ্যে ডাবল অ্যামাউন্ট প্লেস করবেন, এটাই তো আপনাদের শেখানো হয়েছে। বাট 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 আমার কথা হচ্ছে যে ভাই এই ট্রেডটা যদি শিখাইলেন, আমার কথা হচ্ছে যে ভাই শোনেন, কথা আমার বুঝেন। মনে করেন এটা কি অ্যাঙ্গেলফের একটা কি লেভেল, দেখেন মনে করেন এটা একটা অ্যাঙ্গেলফের কি লেভেল, মার্কেট আপ ট্রেন্ড থাকে আর ডাউন ট্রেন্ড থাকে, যত যাই থাকে, এটা অ্যাঙ্গেলফের কি লেভেল? তো আপনি বললেন কি আপে যেতে, কিন্তু আমি যদি বলি যে ভাই ক্যান্ডেল যদি আমি আপে না নিয়ে যদি রেডে নেই, তাহলে ব্যাপারটা কেমন হবে? আপনাদেরকে শেখানো হয়েছে কি ভাগ্যের উপরে ট্রেড, কিন্তু আমার একটা ট্রেডও ভাগ্যের উপরে দেখবেন না। আমি কি করলাম দেখেন, ক্যান্ডেল ওপেনিং হয়েছে, উপরে গেছে, এই লেভেল থেকে আমাদের সেলার ইন্টারেস্ট দেখাইছে, দ্যাট মিনস এই লেভেল থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে, আমি ট্রেড নিছি ডাউনের জন্য, আপনারা ট্রেড নিছেন কিসের জন্য? আপের জন্য। কারণ ওই যে আপনাদেরকে মুখস্থ বিদ্যা শিখাইছে যে 2 এর পরে 3 আসবে, 3 এর পরে 4 আসবে, কিন্তু 1+1 যে 2 হয়, 1 যে 11 হয়, সেটা আপনাদের কিন্তু বলা হয় নাই। আপনাদের বলা হয়েছে 1 2 3 4, 1 এর পরে 2 আসবে, 2 এর পরে 3 আসবে, কিন্তু একটু গুইরা যে আপনাকে দিয়ে দিচ্ছে সেটা তো আপনি বুঝলেন না। আপনি কি করলেন? ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ ম্যাথ, গণিত। আপনি ট্রেডিং এসে কি করলেন? গণিতটাকে সূত্র মুখস্থ করলেন, বা গণিতটাকে অঙ্কটাকে মুখস্থ করে ফেললেন। তাহলে কি হবে ভাই? হবে না, কোনোদিন সম্ভব না। আপনি যদি অঙ্ক যদি মুখস্থ করে যদি ক্লাস করতে যান বা এক্সাম দিতে যান, সেটা কি আদৌ সম্ভব? আপনি কি ফেল করবেন না পাস করবেন? আপনাদের বিবেককে জাস্ট কোশ্চেন করেন। আপনি গণিত বা অঙ্ক, ম্যাথমেটিক্স সাবজেক্ট আপনি কি করলেন? বাসা থেকে মুখস্থ করে গেলেন যে ওই যে আমাদের ছোটবেলা পড়াইছে না যে একটা গাড়ির মধ্যে, একটা গাছের মধ্যে 10টা চড়ুই পাখি আছে, বন্দুকের গুলি আওয়াজ শুই না 6টা পাখি উড়ে গেল, তাহলে কয়টা পাখি থাকলো? উত্তর আপনি মুখস্থ করে গেলেন 4টা পাখি থাকবে। কিন্তু আপনার কি তখন কি করলো? এক্সামের মধ্যে 10টার বদলে বসাই দিছে 20টা,
কিন্তু আপনার আপনার মাথার মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে আমার উত্তর একটাই, 4, 4টা বাকি থাকবে। কিন্তু উত্তর তো এটা না। আপনাদেরকে শেখানো হয়েছে মুখস্থ বিদ্যা। তাই আপনারা তো কোনোদিন সূত্র জিনিসটা শিখতেই চান নাই, বুঝতেই চান নাই, তাহলে লাভটা কি হইলো? গণিত কোনোদিন মুখস্থ করে হয়? হয় না। আপনাদেরকে শেখানো হয়েছে কি, 3টা গ্রিনের পর একটা রেড আসবে, ইজিক্যাল টু গ্রিন। বাট আমি কি করলাম, আমি মার্কেটটাকে বুঝার চেষ্টা করলাম। দেখেন মার্কেটটা কি করলো, এই ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেল করছে। অ্যাঙ্গেল করার পরে মার্কেটটা কি করলো, ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ উপরে গেল। এই অ্যাঙ্গেল ফির কি লেভেল থেকে, এখান থেকে আমাদের সেলার ইন্টারেস্ট দেখেছে আমি ডাউনের জন্য গেছি, কিন্তু আপনারা ম্যাক্সিমাম মানুষ কি করছেন, আপের জন্য গেছেন। এখন আপনারা আর আমার মধ্যে পার্থক্যটা দেখছেন কোথায়? আর ওইসব ট্রেডারদের সাথে আমার পার্থক্যটা দেখছেন কোথায়? ওইসব ট্রেডারদের নলেজ একরকম, এক সাইড, তাদের দুনিয়ার সাইডে একটা, আর আমার দুনিয়াই আলাদা। তাদের ট্রেডিং স্টাইল একরকম, আমার ট্রেডিং স্টাইল আরেক রকম। সেটা আপনারা কিছুদিন পরেই দেখতে পারবেন, আমার বলা লাগবে না। আপনারা ম্যাক্সিমাম মানুষ বড় বড় ট্রেডারদের কথা শুনে নিছেন আপে, বাট আমি নিছি ডাউনে, বিকজ অফ আমার মাইন্ড সবার থেকে আলাদা, আমার সাইকোলজি আলাদা, আমার ট্রেডিং স্টাইলই আলাদা। আমি আমার নলেজ যেভাবে গেইন করছি, আমি আপনাদের মতো মুখস্থ নলেজ গেইন করি না যে মার্কেটের মধ্যে রেড কালার ক্যান্ডেল আসলে পরটা গ্রিনের জন্য যাব। আমি ভাই সূত্র শিখছি, আপনারা সূত্র শিখেন নাই। আপনারা সূত্র না শিখে কি করছেন, আপনারা গণিত মুখস্থ করছেন। মার্কেটের মধ্যে যদি এরকম দেখতে ক্যান্ডেল হয় পরের টাপে, আপনাদের তো এমনও শেখানো হয়েছে যে মার্কেটের মধ্যে যদি এরকম ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়, পরেরটা কি করবেন আপনারা, ডাউনের জন্য যাবেন। কারণ বিকজ অফ এই জায়গার মধ্যে আমাদের সেলার ভালো প্রেশার, তাই না? সেলার ভালো প্রেশার দিয়ে এই জায়গার মধ্যে হয়েছে। বাট আমি বলবো এইটা রং, এটা সেলারের ভালো প্রেশার না, এটা সেলার উইক। সেলার কি উইক, দুর্বল। সেলার একজুস্ট হয়ে গেছে এই ক্যান্ডেলটার মধ্যে। বায়ার সেলারের সাথে ফাইট করে কি করলো, সেলার একজুস্ট হয়ে গেছে। বাট আপনাদের শেখানো হয়েছে কি, এটাই স্ট্রং ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল হইলে পরেরটা মার্কেট নিচে যাবে 101%। এগুলো থেকে ভাই বের হন। মার্কেট এইভাবে চলে না, মার্কেট সূত্রর মাধ্যমে চলে। আপনি মার্কেটের সূত্র বুঝতে হবে। এখন আসেন এমটিজি ব্যাপারে, তারাও কি বললো, এইটা যদি রেড হয় পরেরটা নিবেন এমটিজিতে আপ, পরেরটা কি এমটিজিতে পরেরটা নিতে বলছে আপ। কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই, এখানে মনে করেন কোনো না কোনো একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, বুঝেন আমার কথাটা, বুঝার চেষ্টা করেন। এখানে কোনো না কোনো রাউন্ড নাম্বার লেভেল আছে। আপনি বলছেন যে এইটা যদি লস হয় পরেরটা আপনি আপের জন্য নিবেন, সেম ডিরেকশনে আপের জন্য, তাও আবার ডাবল অ্যামাউন্ট। কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই শোনেন, এই ক্যান্ডেলটা ওপেনিং আবার উপরে গেল, এই যে এইখানে একটা লেভেল আছে, কি লেভেল আছে, হিডেন কি লেভেল আছে। এই লেভেল থেকে যদি আমাদের আবার সেলার যদি ইন্টারেস্ট হয়, আমাদের এই ক্যান্ডেল কি ডাউন হবে না গ্রিন হবে না কি আপে যাবে, কি হবে? অবশ্যই রেড হবে। কিন্তু আপনাদের কি হইলো, আপনাদের ট্রেডটা গেল লস। এখন আপনাদের মাথা নষ্ট, আরে দূর বাল কি শিখলাম, বাল ট্রেডিং জুয়া, বাইনারি জুয়া, ইমুক ট্রেডারে ইমুক শিউর শিখাইছে, এখন কোনো বালই কাজ করে না মার্কেটের মধ্যে। ট্রেডিং ভাগ্যের উপরে, ট্রেডিং জুয়া, ট্রেডিং ইচ্ছা করে লস করায়। কিন্তু আপনি তো জিনিসটা বুঝলেনই না, মার্কেটের ভাষাই তো আপনি বুঝলেন না। আপনাকে উইন দিবে কেন মার্কেট, ওয়াই, কেন? আপনি শিখছেন ভুল, আপনি মুখস্থ বিদ্যা শিখছেন। আপনাকে মার্কেট কি চুম্মায় প্রফিট দিবে? মার্কেট কি আপনার আমার বাপের, যে মায় বানায় পুঁতে বেচলে মার্কেটের মধ্যে যে একদম দুমছে, যেমনে লাগাতি এমনি। আপনি মুখস্থ বিদ্যা শিখলেন, আপনার ক্রিয়েটিভিটিটা গেল কই, আপনার নলেজটা গেল কই? আমি যে 1000বার চিল্লাই বলি যে ভাই রিয়েল নলেজ নেন। আজকে বুঝছেন রিয়েল নলেজের মাঝে মানে কি, অন্য সব ট্রেডারের সাথে আমার ডিফারেন্টটা কেন, বা ডিফারেন্টটা কোথায়? আপনাদেরকে বলা হয়েছে কি এমটিজি ইউজ করেন, কিন্তু আপনাদের কি হয়, এমটিজি তো লস। তখনই আপনার মাথার মধ্যে অলরেডি সাইকোলজিতে চলে যায়, দুর্বল ট্রেডিং আসলে জুয়া, ভাগ্যের উপরে। শিখলাম একটা, উইন দেয় না, ধর সাইডে যা, ট্রেডিং বাদ, ট্রেডিং জুয়া, বাইনারি ট্রেডিং আরো বড় জুয়া। ভাই আপনার জন্য ট্রেডিং জুয়া, বাট আমার তো নলেজ আছে, আমি তো এই ট্রেডটা তো ঠিকই উইন করলাম। আমার মতো যাদের নলেজ আছে তারা তো ঠিকই উইন করলো, নাকি আপনি লস করছেন? আপনি হুট করে বলে দিচ্ছেন জুয়া। এইসব বড় বড় মেন্টরদের কারণে, এইসব বড় বড় সিগন্যাল ব্যবসায়ীদের কারণে কি বলা হয়েছে, ট্রেডিংটা জুয়া, তাদের জন্য ট্রেডিং জুয়া হয়ে গেছে। ভাই এমটিজি বলতে কোনো শব্দ আছে? আমার কোনো ভিডিওতে দেখছেন আমি এমটিজি ইউজ করতে? আমার আজ পর্যন্ত কোনো ভিডিও দেখছেন এমটিজি ইউজ করতে? দেখবেন না। মার্কেটের মধ্যে ইউরোর ক্যান্ডেল বলতে কোনো জিনিস আছে? আপনাদেরকে একটা ট্রেড লস গেলেই বইলা দেয় যে মার্কেটের মধ্যে ইউরোর ক্যান্ডেল, গাইস আজকে মার্কেটটা অনেক খারাপ, গাইস আজকে ইউরোর ক্যান্ডেল দিয়ে দিছি। ফাক ইউ ট্রেডিং স্ট্র্যাটেজি, ফাক ইউ ট্রেডিং স্টাইল ম্যান। এইসব চলে না, এইসব সস্তা লজিক মার্কেটে খাওয়া নাই।
আপনি মার্কেট এমন মানে ট্রেডিংটা কি আপনার জন্য বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি খারাপ হয়ে গেছে আপনাদের জন্য। আপনারা কি বললেন মার্কেটের মধ্যে ইউরোর ক্যান্ডেল, মার্কেটের মধ্যে এমটিজি। ভাই আপনাদের কারণে মানুষ ট্রেডিংটাকে জুয়া বলে। আসলে ট্রেডিংটা যে হচ্ছে সম্পূর্ণ নলেজের একটা গেম, সেটা আপনারা বুঝলেন না। আপনারা তো নিজেরাই তো পারেন না, আপনারা মানুষকে কি শিখাবেন? আপনারা তো নিজেরাই তো পারলেন না, মানুষকে কি শিখাবেন? আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা ট্রেডিংটাকে জোর গলায় বলতে পারি আমার অ্যানালাইসিস ঠিক আছে, এই লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, এই লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে। আপনারা সাথে থাকেন। আর ক্লাসের মধ্যে যেন দেখি সম্পূর্ণ এই যে 1500 জন মানুষ যেন রেগুলার আমি অ্যাক্টিভ দেখি ক্লাসের মধ্যে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, মনোযোগ সহকারে যদি আমার ক্লাস যদি 1 মাস করেন, আপনাদের লাইফে কোনোদিন আর ট্রেডিং এর কোর্স করা লাগবে না, যদি মনোযোগ দিয়ে আমার রুলস মেনে চলতে পারেন। আর যদি মনে করেন যে মেহেদী ভাই ফ্রিতে দিছে দেখা দৌড় বাল, ফ্রি তো কি শিখাইবো, বাল শিখাইবো, তখন ভাই নিজের কপালের মধ্যে নিজে থাপড়াইবেন। এখন আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ কেন ট্রেডিংটাকে জুয়া বলে। ভাই এমটিজি তে লস করে, এমটিজি তো সম্পূর্ণ ভাগ্যের উপরে। আপনি জানলেনই না ক্যান্ডেলের ওপেনিং আপনি ট্রেড নিলেন, অথচ আমি কিন্তু ক্যান্ডেলের ওপেনিং এ ট্রেড নিই না। আমি ক্যান্ডেল ফার্স্টে উপরে গেছে, এখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে, দেন আমি ট্রেডটা প্লেস করলাম। তাদের ট্রেডিং স্টাইলটা আর আমার ট্রেডিং স্টাইলটা দেখছেন কিরকম, সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। নলেজ মোস্ট ইম্পর্টেন্ট, বাট সেটা রিয়েল নলেজ হইতে হবে। কোনো মুখস্থ নলেজ মার্কেটে কোনো খাওয়া নাই। আর আপনারা যারা যারা বলেন যে ভাই মার্কেটের মধ্যে বাল অ্যালগোরিদম চেঞ্জ হয়, অ্যালগোরিদম চেঞ্জ হয়, তাইলে ভাই কেমনে কি করব? ভাই অ্যালগোরিদম কাদের চেঞ্জ হয় জানেন? ওই যে বললো না যে 3টা রেডে পরে একটা গ্রিন, 3টা গ্রিনে পরে একটা রেড আসলে পরে গ্রিন হবে, তাদের অ্যালগোরিদম চেঞ্জ হয় ভাই। বাট আমরা চালাই মার্কেট, মার্কেট চলে 5 সেকেন্ডে, বায়ার অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভে। এখন একদল লোক এসে বলবে যে ভাই ওটিসি মার্কেটের মধ্যে আবার কিসের বায়ার অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভ? আমার সাথে থাকেন, আপনারা বুঝতে পারবেন ভাই। ওটিসি মার্কেট চলে প্রেসারের মাধ্যমে, সেই প্রেসারটা কি আমরা কনভার্ট করে বায়ার অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভ বানাই ফেলছি। ঠিক আছে, সো এমটিজি যারা ইউজ করে তাদের টাকা আমি 100% শিওর তাদের টাকা হারাম হয়। কিন্তু আমি যেই সেলিটেড করি আমার কাছে মনে হয় না যে আমি হারাম ভাবে ইনকাম করি, কারণ ভাই আমার ট্রেডিং স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি জানি, আমি ট্রেডিং এর ভাষা বুঝতেছি, আমি ম্যাথ পারি। ট্রেডিং এর যে ম্যাথ, এই ম্যাথের সূত্র দ্বারা আমি সবকিছু পারি। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, ট্রেডিংটাকে আমরা ভালোভাবে নেবেন না খারাপ ভাবে নেবেন। জাস্ট আজকে ছিল যে ট্রেডিং কি এটাই। এখন আসেন যে ট্রেডিং কিভাবে করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করে দেই। মনে করেন আরেকটা কথা বলি, আমরা কোটেক্সে সবাই ট্রেড প্লেস করি বিকজ অফ কোটেক্স এমন একটা ব্রোকার। আজ পর্যন্ত কোটেক্সের কারো প্রমোশন অ্যাড দেখছেন অফিসিয়াল ভাবে? বিনোমো আছে, অলিম্পিক আছে, এক্সপার্ট অপশন আছে, বিনোলা আছে, আইকিউ অপশন আছে। পৃথিবীতে যত ব্রোকার আছে সব ব্রোকারের অফিসিয়াল ভাবে দেখবেন অ্যাড আছে, বড় 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 সেলিব্রিটি দিয়ে বড় বড় টিভি অ্যাডস এর মধ্যে অ্যাডস দেয়, ইউটিউব, টিকটক, ফেসবুকের মধ্যে অ্যাডস দেয়। কিন্তু আজ পর্যন্ত কোটেক্সের অফিসিয়াল কোনো অ্যাডস দেখছেন? দেখতে পারবেন না, আর পাবেনও না। বিকজ অফ তারা এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা, 2024 সালে এমন একটা জায়গার মধ্যে তারা দাঁড়াই রয়েছে অনেক কিছু ভাই। এই জন্য তাদের অ্যাডস লাগে না। আজ পর্যন্ত আমি দেখি না, আমি নিজে দেখি না কোনোদিন তাদের অ্যাডস দিতে। তাদের বুঝে না তারা কিরকম ভাবে স্ট্রং ভাবে মার্কেটের মধ্যে তারা টিকে রয়েছে। বুঝতে পারতেছেন তারা কিভাবে মার্কেটের মধ্যে টিকে রয়েছে? আর তাদের অ্যাডস লাগে না ভাই, তাদের প্রমোশন লাগে না, তারা নিজেরাই একটা ব্র্যান্ড। ঠিক আছে, তো ব্র্যান্ডের কোনোদিন কোনো মানে মাইন্ড নেই, ব্র্যান্ড যেদিকে যাবে সেদিকে ভাই খাওয়া আছে, বুঝছেন না? তো এখন আসেন যে কোটেক্স এটা হচ্ছে ব্রোকার। সো ফরেক্সটাকে কনভার্ট করে আনা হয়েছে বাইনারিতে। সো বাইনারি, এই যে দেখেন ইউরো জিবিপি যে মার্কেটটা, এটা হচ্ছে মেইনলি ফরেক্স এর মার্কেট। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি ফরেক্স এর মার্কেট। এই ফরেক্সটা কি করছে, এই কোটেক্সে কি করলো, ব্রোকারে কি করলো, কনভার্ট করে এখানে দেখেন 1 মিনিটের টাইম, 2 মিনিটের টাইম, 5 মিনিটের টাইম এবং 1-2 ঘন্টারও টাইম আছে। সো এটাকে কনভার্ট করছে, এটা হচ্ছে শর্ট টাইম ট্রেডিং। তো দুনিয়ার মধ্যে যদি কোনো রিস্কি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে ট্রেডিং। সো আগে আসেন ট্রেডিং কি কিভাবে করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি, আপনাদেরকে একটু সাইকোলজিক্যাল একটু মানসিক প্রেশার দিব আমি। এই যে এটা হচ্ছে আপ মানে কি বাই, এটা হচ্ছে ডাউন মানে সেল। আপনার মনে হইতেছে যে মার্কেট এখান থেকে আপে যাবে, আপনি মনে করেন একটা আপের জন্য বাই করে দিলেন, মনে করেন ট্রেড নিয়ে নিলেন বাইয়ের জন্য, এখান থেকে মনে হইতেছে যে মার্কেটটা ডাউনে যাবে, ডাউনের জন্য ট্রেড নিয়ে নেন, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, বা মার্কেট কিভাবে বাই করতে কিভাবে সেল করতে সেটা। এখন আসেন এই যে দেখেন এখানে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমাদের কিছু করতে হবে। দেখেন এখানে পেন্সিল নামে একটা অপশন আছে, এই পেন্সিলের মধ্যে আপনাদের সবগুলো ইম্পর্টেন্ট, বাট আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে হরিজন্টাল লাইন
কোনো লেভেল ড্র করার জন্য হরিজন্টাল লাইনটাকে আমরা অ্যাপ্লাই করি। আরেকটা হচ্ছে ট্রেন লাইন, এই যে দেখেন ট্রেন লাইন, এই দুইটা জিনিস আমাদের দরকার পড়ে, আর কিচ্ছু লাগে না। আর এখানে দেখেন 1 মিনিট টাইম একটা অপশন আছে। 1 মিনিট হচ্ছে আপনার এই ক্যান্ডেলের টাইম ফ্রেম, এই ট্রেডের টাইম ফ্রেম না, ক্যান্ডেলের টাইম ফ্রেম। এটা হচ্ছে 5 সেকেন্ডের ক্যান্ডেল, এটা হচ্ছে 10 সেকেন্ডের ক্যান্ডেল। আমাদের এগুলো দরকার পড়ে না, যে যেরকম এটা হচ্ছে 2 মিনিটের ক্যান্ডেল, এটা হচ্ছে 5 মিনিটের 3 মিনিটের ক্যান্ডেল। তো আমরা অলওয়েজ কি করবো, এই ক্যান্ডেল ফ্রেমটাকে 1 মিনিট করে দিব, বিকজ আমরা 1 মিনিটে ট্রেড করবো। আর এই যে নিচে দেখেন একটা চার্টের মতো আছে। এটা আসেন কি, এখন আসেন যে ভাই এই যে আমরা যেই লাল সবুজ যে জিনিসটা দেখতেছি, এটা কি আসলে ট্রেডিং এর রিয়েল চার্ট? সত্যি কথা বলতে আপনারা অনেকে এই জিনিসটা জানেন না। এটা হচ্ছে ভাই একটা ইন্ডিকেটর। এই যে লাল সবুজের যে মায়া ভালোবাসা আপনারা যে পড়ছেন, এই ক্যান্ডেল গুলা, এগুলা কিন্তু কোনো রিয়েল চার্ট না। ট্রেডিং এর রিয়েল চার্ট কিন্তু এটা না। ট্রেডিং এর রিয়েল চার্ট হচ্ছে এই যে এরিয়া চার্ট। ট্রেডিং মূলত দেখতে এরকম, ঠিক আছে? ট্রেডিং মূলত দেখতে এরকম, এটা হচ্ছে ট্রেডিং এর রিয়েল চার্ট। তাহলে যে ভাই এই যে এই জিনিসটা কি, এই যে লাল সবুজ এই যেটা, এটা কি? এটা হচ্ছে ক্যান্ডেল। একজন জাপানিজ কি করলো, একজন জাপানিজ এটাকে কি করলো, ভালোভাবে বুঝার জন্য একজন জাপানিজ এটাকে একজন জাপানিজ কি করলো, এটা নিয়ে বানাইলো এবং আমাদের জন্য খুবই হেল্পফুল করে দিল। এখন আমরা এই লাল সবুজ দেখলেই বুঝতে পারি যে খুবই সহজ মনে হয় ট্রেডিংটা, বাট আসলে ট্রেডিং এর চার্ট কিন্তু এরকম, এই যে এরকম। এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোনোদিন আদৌ সম্ভব। আমাদেরকে সহজ করানোর জন্য আমাদের কি করলো, ক্যান্ডেলস বানাইলো, মোমবাতি বানাইলো, যেন আমরা বুঝতে পারি। তো আমরা সবসময় ক্যান্ডেলস দিয়ে রাখবো। আর এই যে পেন্সিল কম্পাস, এগুলো হচ্ছে মেনলি ইন্ডিকেটর, এগুলো আমাদের দরকার পড়ে না। সো এটাই আশা করি একদম বেসিক জিনিস আপনাদের ক্লিয়ার, তাই না? তো আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা টাইম এবং টাইমারের মধ্যে পার্থক্য জানেন না, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের জানতে হবে। যদি ওটিসির মধ্যে যদি যান, আপনারা টাইমারও পাবেন। দেখেন এই যে দেখেন এখানে একটা সুইচ টাইম আছে, এখানে আপনারা সেকেন্ডে রিপ্লেস করতে পারবেন। এটাকে বলা হয় টাইমার। এই টাইমারে আমরা যাবো না, আমরা সবসময় অলওয়েজ টাইমে রিপ্লেস করবো। প্রথমটা 1 মিনিট, পরেরটা 2 মিনিট, পরেরটা 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এবং 5 মিনিটের পরে থেকে 10, 20, 30, 40 এইভাবে কাউন্ট দিতেছে। সো অলওয়েজ আমরা এটাকে ফার্স্টে দিয়ে রাখবো। আরেকটা কথা, সেটা হচ্ছে দেখেন এই যে দেখেন 31 সেকেন্ড হওয়ার আগে আমরা রিপ্লেস করবো। 31 সেকেন্ড বা 30 সেকেন্ড হওয়ার আগে আমরা ট্রেড প্লেস করলে আমাদের এই ক্যান্ডেলের ক্লোজিং এ আমাদের এই এন্ট্রিটা ক্লোজ হবে। বাট 30 সেকেন্ডের পরে যদি আপনি যদি ট্রেড প্লেস করতে যান, তাহলে আপনার 1.5 মিনিটে ট্রেড করে যাবে। মনে করেন যে 30 সেকেন্ডের পরে আপনি একটা ট্রেড প্লেস করলেন, আপনার 1.5 মিনিটে পড়ে গেছে। বাট আমরা চেষ্টা করবো 31 সেকেন্ডের আগে ট্রেড প্লেস করার। তো এখন আসেন, একটা 1 মিনিটের ক্যান্ডেলের দুইটা ভাগ হয়। দুইটা ভাগ বলতে কি বুঝি আমরা, একটা 60 সেকেন্ড ক্যান্ডেলকে যদি আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের 30 সেকেন্ড হয়, 30-30 করে হয়। তো এখন 30 সেকেন্ডের কাজ কি, বাকি 30 সেকেন্ডের কাজ কি? প্রথম 30 সেকেন্ডের কাজ হচ্ছে মার্কেটের ভাষা বোঝা, মার্কেট অ্যানালাইসিস করা। প্রথম 30 সেকেন্ড দেয় আপনাদেরকে পারচেসিং টাইম, মানে আপনাদের ক্যান্ডেলটা কেনার টাইম। পরের 30 সেকেন্ডটা দেয় কি জানেন, পরের 30 সেকেন্ডটা আপনাদের দেয় ক্যান্ডেলটা কোন দিক যাবে সেটা। সরি গাইস, আমি খুবই হাসতেছি। হলো কি? ওয়েট। আচ্ছা, পরের 30 সেকেন্ড হচ্ছে, আচ্ছা দাঁড়া একটা মিনিট ভাই। আচ্ছা, প্রথম 30 সেকেন্ড হচ্ছে আমাদের ক্যান্ডেলের মধ্যে যে আমি যে প্রাইসে কিনবো, এটা হচ্ছে প্রথম 30 সেকেন্ড সময় দেয় এই ক্যান্ডেলটাকে কেনার জন্য। আর পরের 30 সেকেন্ড হচ্ছে মার্কেটের মুভমেন্ট, মানে মার্কেট কি আপে যাবে না ডাউনে যাবে, সেটা হচ্ছে পরের 30 সেকেন্ড হচ্ছে মার্কেট কোন দিকে যাবে সেটা ডিসিশন টাইম। ঠিক আছে, আশা করি একদম বেসিক জিনিসগুলো ক্লিয়ার। আশা করি একদম বেসিক জিনিসগুলো ক্লিয়ার। সো ট্রেডিং কিভাবে করতে হয় বা কি করতে হয় আসল বিষয় সবকিছু নিয়ে আলোচনা করলাম। তো তো এখন আপনাদেরকে নিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভাই, আপনাদের ট্রেডিং আসছেন ভালো কথা, আমার কাছে শিখতে আসছেন সেটাও ভালো কথা। আমি আপনাদেরকে বলবো আমার প্রত্যেকটা লাইভের মধ্যে আপনি অ্যাটেন্ড থাকার জন্য। বিকজ আপনি যদি লাইভের মধ্যে যদি অ্যাটেন্ড না থাকেন, আপনি শিখতে পারবেন না। আপনি কি করতে পারবেন না, শিখতে পারবেন না। কোনোদিন রেকর্ড ফাইল দেখা বা রেকর্ডিং ভিডিও দেখা আজ পর্যন্ত কেউ কোনোদিন ট্রেডার হইতে পারে না, আর পারবেও না। দেখেন আমি কিন্তু অলরেডি 1 ঘন্টা ক্লাস করাই ফেলছি। আপনাদের কাছে মনে হয়েছে যে 1 ঘন্টা ক্লাস করছি? মনে হয়েছে না। কিন্তু 1 ঘন্টার একটা ভিডিও দেখেন, কালকে যারা যারা ভিডিও দেখবে তারা কিন্তু খুবই বোরিং ফিল করবে। দূর
1 ঘন্টার ভিডিও ভাল লাগবে না, ঘুমে ধরবে। বেশি আমার বেশ ম্যাক্সিমাম টাইম এমন হয় ভিডিও দেখতে গেলে, ক্লাসে ভিডিও দেখতে গেলে ঘুম পায় আর কি। দিনের বেলা ঘুম পায়, রাত্রেও ঘুম পায়, তো এটা তো কথাই। তো কেউ রেকর্ডিং ফাইল দেখবেন না। ক্লাসের মধ্যে আমি একটা টপিক 10 বার আলোচনা করবো, আপনি না বুঝলে আমি 10 বার বুঝাবো। একটা ক্লাস আমার 10 দিন থাকবে, আমি আপনাকে বুঝাবো। আমার টার্গেট আপনাকে একজন ট্রেডার বানানো। একটা কথা বলি, এখন আসতে পারেন যে ভাই আপনার লাভটা কোথায়, না আসেন এখন লাভের কথা যেহেতু বলছি, এটা আমি বলি। এখানে আপনি আসছেন কি জন্য? প্রফিট করার জন্য। আমি মার্কেট আসছি কি জন্য? প্রফিট করার জন্য। আপনি কি বিনা স্বার্থে কি 1% পা আগাবেন? মনে করেন আপনি এখানে আছেন, আপনি কি বিনা স্বার্থে কি এখানে পা দিবেন না। অবশ্যই এখানে স্বার্থ আছে, অবশ্যই আমারও স্বার্থ আছে। আমি আপনাদেরকে শিখাইলে আপনারা যদি প্রফিট করেন, আপনাদের থেকে আমি 4 to 5% আমি পাবো কোটেক্স থেকে। আপনাদের প্রফিটের থেকে না, কোটেক্স থেকে পাবো যদি আপনারা প্রফিট করেন। আর এখন বলতে পারেন যে ভাই লস গেল তো আপনি 5% মতো পাবেন, তাহলে এটা কেমন হয়ে গেল না ভাই? একটা জিনিস মাথায় রাখবেন, আপনি লস করলে মার্কেটে কয়দিন থাকবেন? একবার লস খেলে থাকবেন, 2বার লস খেলে থাকবেন, 3বার লস খেলে কিন্তু ঠিকই মার্কেট থেকে চলে যাবেন। কিন্তু আপনি যদি প্রফিট করেন, আপনি কিন্তু রেগুলার মার্কেটে থাকবেন। সো আমার টার্গেট একটাই, আপনাকে প্রফিট করায়, কিভাবে প্রফিট করতে হয় সেই রাস্তায় নিয়ে যাওয়া, এবং আমিও হ্যাপি, আপনারাও হ্যাপি। বুঝতে পারছি, একদম লিগ্যাল কথা বলে দিলাম। এতে করে অনেকের পাশা চলতে পারে, বাট কোনো সমস্যা নাই। সেটাই সত্যি কথা, আপনাকে প্রফিট করানোই আমার মেন লক্ষ্য। কারণ আপনি প্রফিট করলে আমার লাভ আছে, আপনি লস করলে আমার লস। বিকজ অফ আপনি লস করলে 1বার 2বার 3বার 5বার 10বার করবেন, এরপরে কিন্তু মার্কেটে থাকবেন না। কিন্তু আপনি যদি প্রফিট করেন, আপনি কিন্তু সারা জীবনের জন্য মার্কেটে থাকবেন, এবং আমার নাম বলবেন যে আমি ট্রিপল নাইন বা মেহেদি ভাইয়ের জন্য আমি আজকে প্রফিট করতে পারতেছি এবং ডাইল বা 2টা খাই যেতে পারতেছি। ঠিক আছে? তো সবাইকে বলবো ক্লাসের মধ্যে মনোযোগী হন, লাইফটাকে কিভাবে কি করতে হয় সেটা আমি জানি। একটা জিনিস মাথায় রাখবেন, আজকে কি, আজকে 1 তারিখ, নভেম্বরের 1 তারিখ থেকে বেস্ট স্টার্ট করে জানেন কি কারণটা? 2024 সাল তো আপনি ভাই নিজের হাতে নষ্ট করছেন। এই 2টা মাস এমন ভাবে কাজে লাগান যেন মনে হয় এই 2 মাসে পরিশ্রম, মনে হয় যে 2024 সাল বাকি যে 11টা মাস বা 10টা মাস যে আমি নষ্ট করছি, এই 2 মাস আমি 10 মাসের নষ্টটা আমি রিকভারি করে ফেলবো। যেন 2025 সালকে আপনি 2025 সাল আসলে যেন আপনি 2024 সালকে দায়ভার না করতে পারেন যে 2024 সাল আমার লাইফে একটা ব্ল্যাক ইয়ার ছিল, অন্ধকার বছর ছিল, অনেক কিছু হারাইছি, এরকমটা যেন ফিল না করেন। ঠিক আছে? এই 2 মাস এমন ভাবে শিখেন, 2 মাসে আমার রুল যদি মাইনে চলেন, আপনি যদি ট্রেনিং থেকে যদি প্রফিট না করতে পারেন, লাইভে এসে আমাকে পারলে 10টা গালি দিয়ে যায়, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বইলা গেলাম। ঠিক আছে? সো আরেকটা কথা বলি, আপনারা আজকে থেকে লাইফ ব্যালেন্সে ট্রেড করা টোটালি অফ। আজকে থেকে লাইফ ব্যালেন্সে টোটালি অফ। লাইফ ব্যালেন্সে কেউ ট্রেড প্লেস করবে না। আমার কোর্স আমি যখন বলবো যে আপনারা এখন লাইফ ব্যালেন্সে ট্রেড প্লেস করেন, তখন আপনারা লাইফ ব্যালেন্সে ট্রেড করবেন, আদারওয়াইজ করবেন না। ঠিক আছে? এখন আপনারা এতদিন প্রফিট করছেন, ভালো কথা, লসও করছেন, ভালো কথা। প্রফিট করছেন নিজের যোগ্যতায় করছেন, লস করছেন নিজের যোগ্যতায় করছেন, প্রফিট করছেন আলহামদুলিল্লাহ, চিল করেন, এনজয় করেন লাইফটাকে। লস করছেন, কোনো সমস্যা নাই। লস বলতে কোনো শব্দ আছে লাইফে? ফেল বলতে কোনো শব্দ আছে? নাই। লস থেকে আপনি শিখছেন, কিছু না কিছু তো শিখছেন। লস বলতে কোনো শব্দ নাই লাইফে, ফেল বলতে কোনো শব্দ নাই। এখান থেকে আপনি শিখছেন। ঠিক আছে? এখানে হুচুট খাইছেন, দ্যাট মিনস এখানে কিছু না কিছু আছে, নেক্সট টাইম আপনি এখানে যাবেন না। লস খাইছেন মানে এই না যে আপনি এখানেই শেষ, নেভার। এখান থেকে আপনি মুভ অন করেন, এইখান থেকে আপনি নতুন করে আবার যাত্রা শুরু করবেন। সো আগে যা হয়েছে সব বাদ, লস খাইছেন কোনো ব্যাপার না, রিজিকে ছিল, তাকদিরে ছিল, লস খাইছেন ভাই, আপনার রিজিকে যেটা থাকবে আপনার কাছে সেটাই হবে। আপনি যদি ভাই এখন এমন হইতে পারে আমি এখানে মারা যেতে পারি, তাই না? জীবনে কোনো মূল্য আছে, গ্যারান্টি আছে? নাই। এনি টাইম এনি কিছু হইতে পারে। সো আজকে থেকে লাইফটাকে ভালোভাবে গুছান, আমার রুলস গুলো মাইনা চলবেন। আরেকটা কথা বলি, এমএস 999 2.0 দ্যাট মিনস বেস 6 থেকে কারা কারা রিমুভ হয়েছে আমি বলে দেই। অলরেডি আই থিঙ্ক 350 না নাজমুল নিজাম, জি 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 অলরেডি 350 স্টুডেন্টকে এই গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে। বিকজ অফ তারা কি করছে জানেন, লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছে, ভেরিফাই করছে, কিন্তু একা গ্রুপের মধ্যে জয়েন হওয়ার পরে তারা অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছে। এরকম যদি হয় তাহলে দেখবেন আপনি কোন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে বেসিক্স থেকে রিমুভ হয়ে গেছেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। ঠিক আছে? অটোমেটিকলি আপনি রিমুভ হয়ে যাবেন, আপনি অ্যাকাউন্ট আপনি ডিলিট করবেন, আপনি অটোমেটিকলি গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবেন, আপনি নিজেও বুঝতেই পারবেন না। সকালবেলা দেখবেন না খুব সুন্দর করে মাশাআল্লাহ ঘুম থেকে উঠছেন, দেখবেন আরে আমার বেসিক্স গ্রুপ কই, আমার গ্রুপ কই গেল ভাই, তখন দেখবেন আপনি গ্রুপ নাই। কেন?
ওই যে আপনার একটা অলরেডি নোটিশ চলে গেছে, আপনি অ্যাকাউন্ট ডিলিট করছেন, দ্যাটস ওয়াই আপনাকে গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে। হ্যাঁ, সো রুলস মাইনা চলে। হুম, কিছু বলো। সুযোগ দেওয়া হবে না। আর সেকেন্ড টাইম কোনো সুযোগ দেওয়া দেওয়া হবে না, সেকেন্ড টাইম আহা কোনো সুযোগ নাই, ফার্স্ট টাইমই যা হওয়ার হবে, সেকেন্ড টাইম কোনো সুযোগ দেওয়া হবে না। কারণ ভাই অন্য সব ট্রেডারদের মতো আমাকে পান নাই। MS 999 কি এখনো বুঝেন নাই আপনারা? এমনি কিন্তু MS 999 হয় নাই। অন্য সব ট্রেডারদের মতো হইলে ভাই সিগন্যাল দিয়ে আপনার পাশা মারা দিতাম, আপনারা বলতেন যে ভাই একটু ব্যথা বেশি দিয়ে ফেলছেন, আমি বললাম যে ভাই কোনো সমস্যা নেই, আবার নেক্সট টাইম একটু মলম দিয়ে দিব, আপনারা আবার আইসেন, আমি আবার আপনাকে একটু পাশা মারবো। বাট আমি তো ভাই ওইসব ট্রেডার না, আমি আপনাকে ভালো কিছু দিতেছি, তো ভালো কিছুর মজা তো রাখেন। আর আমার কোর্স লিক হয় না হয় কোনো ডাজেন্ট ম্যাটার, আপনারা ফ্রিতে শিখতেছেন, ফ্রিতে শিখতে থাকেন। এতটুকু বলতে পারি, আমার পেড কোর্সে যা দিছি ইনশাল্লাহ তার থেকে ডাবল আপনাদেরকে দিব ইনশাল্লাহ, সো মাথায় রেখেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি শিখেন। আজকে থেকে আপনাদের ফেসবুক ডিলিট করে দিন, শুধু টিকটক আইডিটা রাখেন আমার ভিডিও দেখার জন্য। কারণ আমার ভিডিও দেখলে আমার ক্লাস করবেন, আর আমার ভিডিও দেখলে আপনাদের অনেক নলেজ গেইন হয়ে যাবে, তখন আমার ট্রিকগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড যা আছে সব বাদ দিয়ে দেন, এগুলো ভাই শুধুই টাইম ওয়েস্ট, মানি ওয়েস্ট, এগুলো বাদ। আর যতগুলো রুল দিচ্ছি সেগুলো মেনটেন করেন, আর যদি পারেন তাহলে বিয়েটা করে ফেলেন, কারণ বিয়ে করলে ভাই রিজিকের বরকত বাড়ে। ঠিক আছে, আর দোয়া করেন আমিও যেন তাদের বিয়েটা করতে পারি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আর আপনাদের আগামীকালকে বা পরশুদিন ক্লাস হবে ইনশাল্লাহ, নোটিশ জানাই দেওয়া হবে। আর আজকে ক্লাসটা কেমন লাগছে একটা বোর্ড দিব, আপনারা বোর্ডে জানাই দিয়েন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই লাইভ ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকেন। লাভ ইউ এভরিওয়ান, আমি আপনাদের জন্য দোয়া করি। একটা স্টুডেন্ট আমার কাছে দোয়া চাইছিল, তার চাচু মেবি মারা গেছে, তো তার জন্য দোয়া করেন। এবং আমরা আমাদের বাবা মার জন্য, প্রত্যেকের বাবা মার জন্য দোয়া করব, আমাদের প্রত্যেকের বাবা মাকে যেন জান্নাতে সর্বোচ্চ স্থানটা দান করেন, সকল বাবা মা যেন সুস্থ থাকে এবং রিজিকের যেন বরকত বাড়ে, প্রত্যেকের ইমোশন নিয়ে যেন কন্ট্রোল থাকে, সবাই যেন অল্পতে সন্তুষ্ট থাকে এবং সবাই যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও হো 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 আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ এভরিওয়ান। এইভাবে সাপোর্ট করে যান, আপনাদের নিয়ে অনেক পথ চলা বাকি আছে। ঠিক আছে, আপনাদের নিয়ে অনেক পথ চলা বাকি আছে। সো আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।